ট্রাইব্যুনালের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, রায় না দেওয়ার কারণ কি, এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? এবং একই সাথে ২৬ জানুয়ারি এখন পর্যন্ত আমরা সংবাদে বলছিলাম যে এই রায় দেওয়ার তারিখ ঠিক করা হয়েছে, সেই বিষয়েও কি ধরনের নির্দেশনা বা সেখানে বক্তব্য দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে? আসলে আচ্ছা, সবাই কিন্তু প্রস্তুত ছিলেন এই রায়ের অপেক্ষায়। শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু এসেছিলেন, বিশেষ করে চানখারপুলে যারা যে ৬ জনকে শহীদ হয়েছিলেন তাদের পরিবার সদস্যরাও এসেছিলেন। কিন্তু একদম শেষ মুহূর্তে আমাদেরকে জানানো হয় যে রায়টি আজ হচ্ছে না, কারণ রায় লেখার একটি কিন্তু বিশেষ করে এখানে যেহেতু ৮ জন আসামি, রায় কিন্তু অনেক বড় হওয়ার কথা। সে এত বড় রায় এখনও লেখা পুরোপুরিভাবে শেষ হয়নি বা প্রস্তুত হয়নি। এ কারণেই কিন্তু আজকে রায়টি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী ২৬ তারিখ পর্যন্ত, অর্থাৎ এই রায় আজকে হবে না, আগামী ২৬ জানুয়ারি এই রায় হওয়ার কথা রয়েছে। এবং এই আমরা যদি বলি, এই মামলায় যে এই ৮ জন আসামি রয়েছেন এর মধ্যে ৪ জন গ্রেপ্তার রয়েছেন এবং ৪ জন পলাতক রয়েছেন। যে ৪ জন পলাতক রয়েছেন তারা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রয়েছেন, এছাড়া রমনা জোনের দায়িত্বপ্রাপ্ত এসি এডিসিরা রয়েছেন। তারা কিন্তু মোট ৪ জন রয়েছেন, তারা পলাতক। এবং তবে যারা গ্রেপ্তার রয়েছেন এর মধ্যে ৩ জন কনস্টেবল এবং একজন ওসি রয়েছেন। এই ৪ জনের বিরুদ্ধে কিন্তু আছে মূলত ৪ জন আইনজীবীদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছিলেন যে তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন, যেহেতু মাঠ পর্যায়ে ওনারা একদমই সর্বশেষ স্তরের, ওনারা শুধু অর্ডার পালন করেছেন এবং এই অর্ডার পালন করতে করতে বাধ্য ছিলেন তারা ঊর্ধ্বতনদের নির্দেশে, এমন কথা কিন্তু তারা বলেছেন। তবে সব জল্পনা কল্পনা শেষে আজ কিন্তু রায় হলো না, রায়টি পিছিয়ে দেওয়া হলো এবং পরবর্তী যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখে এখন কিন্তু পুরো দেশ অপেক্ষা থাকবে রায়ের জন্য। এর বাইরে আজ কিন্তু আরও একটি মামলার কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এটি বিজিবিতে থাকাকালীন সাবেক ২ সেনা কর্মকর্তা রেদওয়ান এবং আরেকজন রয়েছেন, এই দুইজন এবং এই মামলায় মোট ৪ জন আসামি রয়েছেন। রামপুরে ২৮ জন হত্যা মামলা, এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের যে ২ জন রয়েছেন তাদের বিরুদ্ধে অর্থাৎ বলা যায় যে আরও একটি মামলার কিন্তু আনুষ্ঠানিক যে বিচার কাজ তা কিন্তু শুরু হলো। আজ কিন্তু একজন সাক্ষ্য দিচ্ছেন ইতিমধ্যে এবং তিনি রামপুরায় সেদিনকের ঘটনা কিন্তু বর্ণনা করছেন যে কি আমরা ২৪শে জুলাই আগস্টে দেখেছি রামপুরায় কিন্তু অন্যতম একটি হটস্পট ছিল, যেখানে প্রাণঘাতী ঘটনা অনেক বেশি ঘটেছিল। সেই সকল ঘটনার বিস্তারিত কিন্তু তারা তুলে ধরছেন এবং এই ২৮ জনকে হত্যার বিষয়ে তার যারা প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি যা যা দেখেছেন তার বিষয়ে কিন্তু তিনি তুলে ধরছেন। এই মামলায় যে ৪ জন আসামির মধ্যে ২ জনই শুধু গ্রেপ্তার রয়েছেন, বাকি ২ জন। মাইনুল মারুফ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে।